হ্যালো অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, তোমাদেরকে প্রত্যেকদিন একই কথা বলছি যে এইখানে যে জিকে গুলো রয়েছে সেই জিকে গুলো কভার করলে তোমাদের পিএসসি সমস্ত পরীক্ষা যেমন ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই তিনটে আলাদা আলাদা স্ট্যান্ডার্ডের জিকে আসতে পারে। কিন্তু এই জিকে ক্লাসগুলোতে তিনটেরই মিশেল রয়েছে। মানে এই জিকে ক্লাসগুলো যদি তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকো, তাহলে আমরা আশা করছি তোমার ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ এর যে জিকে পার্টটা আছে সেখান থেকে তোমরা অনেক কোশ্চেন তোমরা অ্যান্সার দিতে পারবে। দেখো, বেশি কথা বলবো না, একদম সরাসরি চলে যাবো ক্লাসে, কারণ আমাদেরকে অনেকগুলো ক্লাস কভার করতে হবে যাতে করে কিনা তোমাদের প্রিপারেশনটা খুব সুন্দরভাবে হয়। ঠিক আছে, তো আমরা সরাসরি এবার ক্লাসে চলে যাবো। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, রাজ্যের নীতিমালার দিক নির্দেশক নীতিগুলি অন্তর্ভুক্ত রয়েছে সংবিধানের কোন অংশে? এটা ডিগ্রি হয়ে গেছে, এটা ফিফথ হবে, সিক্সথ, এগুলো ডিগ্রির সাইনটা টিএইচ হবে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ইংরেজি থেকে ডিপিএসপি। বুঝতে পেরেছো? ডিপিএসপি কি বলেছে, রাজ্যের নীতিমালা দিক নির্দেশক নীতিগুলি অন্তর্ভুক্ত রয়েছে সংবিধানের কোন পার্টে? এর অংশ হবে, এর অ্যান্সার হবে, সরি, অপশন ডি, পার্ট 4 বা সংবিধানের চতুর্থ অংশে। ঠিক আছে, পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি, যেটা বাংলায় রাজ্যের নীতিমালা দিক নির্দেশক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাবো আমরা। আর্থিক জরুরি ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? আর্থিক জরুরি ব্যবস্থা, আর্থিক জরুরি ব্যবস্থা, এটা হবে আর্টিকেল 360। এটা তোমাকে ইংরেজিতেও দিতে পারে, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে, এখানে আমরা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেখে নেব। দেখো, ন্যাশনাল ইমার্জেন্সি কোথায় কোথায় বলা হয়েছে, কত ধারায়? ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি বলা হয়েছে 352। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। স্টেট ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি বলা হয়েছে 356। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি সেটা 360। ফিনান্সিয়াল 360, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা কোশ্চেন চলে আসতে পারে যে ন্যাশনাল ইমার্জেন্সি কত ধারায় বলা হয়েছে, স্টেট ইমার্জেন্সি কত ধারায় বলা হয়েছে, বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি কত ধারায় বলা হয়েছে। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে। তাহলে কিনা তোমাদের ফুড এসআই, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ যে কোনো স্ট্যান্ডার্ডের কোশ্চেন যদি চলে আসে এই এমার্জেন্সি নিয়ে, তাহলে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে এবং ঠিকভাবে অ্যাটেম্প্ট করতে পারবে। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে নাগরিকের যে কোনো অংশের তার স্বতন্ত্র ভাষা, লিপি, সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা। এর অ্যান্সার কি হবে? আর্টিকেল 29। আর্টিকেল 29 কি বলেছে, যে যে কোনো নাগরিকের যে কোনো অংশে তার স্বতন্ত্র ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার থাকবে। ঠিক আছে, আর্টিকেল 29। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো। ভারতের সংবিধানে রাজ্য নীতিমালার নির্দেশক নীতির ধারণা নেওয়া হয়েছিল কোথা থেকে? মানে হচ্ছে, যদি বলা হয় ভারতের সংবিধানের ডিপিএসপি ধারণা কোথা থেকে নেওয়া হয়েছিল, তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হবে অপশন এ, আইরিশ সংবিধান। এটাকে যদি তোমাদের আয়ারল্যান্ড দিয়ে দেয়, আয়ারল্যান্ড থেকে, তাহলে গুলিয়ে ফেলবে না। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডেরই আরেকটা হচ্ছে আইরিশ। ঠিক আছে, এখানে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন অনেক কয়টা লাগবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএসএ থেকে। আমি শর্টকাটে লিখছি, ফান্ডামেন্টাল ডিউটিস, এফডি নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএসএসআর থেকে। ঠিক আছে, তারপর হচ্ছে পার্লামেন্টের কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? পার্লামেন্ট, পার্লামেন্টের কনসেপ্টটা নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। তারপর চলে আসছে প্রিএমবেল, প্রিএমবেল নেওয়া হয়েছে ইউএসএ থেকে। তারপর হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, এটা নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। ডিপিএসপি তোমরা কোশ্চিনে দেখলেই, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এবার যদি তোমাকে বলে দেয়, ধরে নাও ফুড এসআই এই কোশ্চিনটা এলো, আমি ধরে নিলাম ডিপিএসপি কোথা থেকে এসছে? আয়ারল্যান্ড এর সংবিধান থেকে।
এবার দেখা গেলো পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপে তোমাদের এইগুলো থেকে একটা কোশ্চেন আসতে পারে। তাই আমাদের এই জিকে কোশ্চেন গুলো ঠিক ওইভাবেই তৈরি যাতে করে ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সবকিছুগুলো কভার করে, ঠিক আছে? তাই তোমাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই পড়তে হবে, কারণ আজ পর্যন্ত কেউ বলে দিতে পারেনি, আর পিএসসি যা অবস্থা ওরা যা কি বলে কোশ্চেন গুলো করছে তাতে কেউ কিছু বলতে পারবে না। তাই তোমাদেরকে নিজে থেকে রেডি হতে হবে, তোমরা নিজেরাই জানো। আমরা জাস্ট শুধু তোমাদেরকে কনসেপ্ট ওয়াইজ যে কোশ্চেন গুলো কোন স্ট্যান্ডার্ডের সেগুলো দিচ্ছি, পড়াটা কিন্তু ভাই নিজেদেরকেই করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, সংবিধান সংশোধন করার পদ্ধতিটি কোন ধারায় বলা হয়েছে? ঠিক আছে, সংবিধান সংশোধন করার পদ্ধতিটি কোন ধারায় বলা হয়েছে? সেটা হবে আর্টিকেল 368। আর্টিকেল 368 এ বলা হয়েছে সংবিধান সংশোধন করার পদ্ধতিটি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, কি বলেছে 6 নম্বর কোশ্চেন, 1749 থেকে 1754 মধ্যে ব্রিটিশ ও ফরাসি বাহিনীদের মধ্যে লড়াই হওয়া একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যার নাম কি ছিল? ঠিক আছে, 1749 থেকে 1754 মধ্যে, কি বলেছে, 1749 আর 1754 মধ্যে ব্রিটিশ ও ফরাসি বাহিনীদের মধ্যে লড়াই হওয়া একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যার নাম কি ছিল? এটা হবে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একদিকে মারাঠাদের ও অন্যদিকে আহমেদ শাহ আবদালির বাহিনীর মধ্যে কোন লড়াই হয়েছিল? এটা হবে পানিপথের তৃতীয় যুদ্ধ 1761-তে। একদিকে কি ছিল, মারাঠারা ছিল, অন্যদিকে আহমেদ শাহ আবদালি ছিল, এদের মধ্যে লড়াই হয়েছিল, সেটা পানিপথের তৃতীয় যুদ্ধ 1761, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আসছে, এটা খেলা থেকে এসছে একটা, নিম্নোক্ত কোন দলটি প্রথম একটিও টেস্ট ম্যাচ না খেলে ভারতকে আন্তর্জাতিক ম্যাচে হারিয়েছে? নিম্নোক্ত কোন দলটি প্রথম একটিও টেস্ট ম্যাচ না খেলে ভারতকে আন্তর্জাতিক ম্যাচে হারিয়েছে? এর অ্যান্সার শ্রীলঙ্কা। 9 নম্বর কোশ্চেনে কি আছে, 400 মিটার দৌড়ে এশিয়ান গেমসে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলাকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতেই পারে। এর অ্যান্সার হবে অপশন সি, কমলজিৎ সান্ধু, ঠিক আছে। তোমাদের মধ্যে হয়তো গুলিয়ে যেতে পারে যে পিটি উষা হতে পারে, না ওরকম কোনো ব্যাপার নেই। প্রথম ভারতীয় মহিলা স্বর্ণজয়ী এশিয়ান গেমসে সেটা হচ্ছে কমলজিৎ সান্ধু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 10 নম্বর কোশ্চেন, অলিম্পিকে ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয়, ব্যক্তিগত পদক জেতা প্রথম ভারতীয় কে? তার অ্যান্সার হবে কেডি যাদব, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেডি যাদব। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো 11 নম্বর কোশ্চেন, কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, রেডিয়াম আবিষ্কার করেছিলেন। দেখো এখান থেকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন, যদি একটা তেজস্ক্রিয় উপাদান দিয়ে কয়েকটা অপশন দিয়ে দেয়, সেখানে যদি রেডিয়াম থাকে তাহলে রেডিয়ামটা হবে। তো কি বলে যে কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সার হবে মেরি কুরি, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মেরি কুরি। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, জেমস ওয়াট কি আবিষ্কার করেছিলেন? দেখো এই এটা যেমন আবিষ্কার ও আবিষ্কারক এগুলো খুব ইম্পর্টেন্ট, ফুড এর ক্ষেত্রে বিশেষ করে এটা খুবই ইম্পর্টেন্ট। তো কি বলেছে, জেমস ওয়াট কি আবিষ্কার করেছিলেন? এর অ্যান্সার হবে রোটারি স্টিম ইঞ্জিন। বা যদি তোমাকে ঘুরিয়ে কোশ্চেনটা দেয় যে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন, তাহলে কি হবে, জেমস ওয়াট। তো এইভাবে ঘুরিয়ে দিলে যেন তোমরা ঘাবড়ে না যাও, সেটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে। 13 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো, নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদ রচনা করেননি? নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদ রচনা করেননি? এর অ্যান্সার হবে দ্য গাইড। দেখো গাবান মুন্সি প্রেমচাঁদ রচনা করেছিলেন, গোদান মুন্সি প্রেমচাঁদ রচনা করেছিলেন, মানসরোবর মুন্সি প্রেমচাঁদ রচনা করেছিলেন। তো এখানে যেটা করেননি সেটা হচ্ছে দ্য গাইড, ঠিক আছে। দেখো এবার যদি তোমাদেরকে কোশ্চেন দেখো মুন্সি প্রেমচাঁদ যদি গাবান দিয়ে দেয়, গাবান কার রচনা, তাহলে মুন্সি প্রেমচাঁদ, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে, তো সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, নেক্সট কোশ্চেন কি আছে, এন্টোমোলজি এন্টোমোলজি হলো বিজ্ঞান যা অধ্যয়ন করে, মানে সায়েন্সের সাথে এন্টোমোলজি টার্মটা কিসের সাথে জড়িত? সায়েন্সের মধ্যে এন্টোমোলজি টার্মটা কিসের সাথে জড়িত? তার অ্যান্সার হবে পতঙ্গ, ঠিক আছে। এটা কি করে মনে রাখবে, দেখো এখানে মনে রাখবে এন্ট, এন্ট থেকে পিঁপড়ে, পিঁপড়ে থেকে পতঙ্গ ধরে রাখবে, ঠিক আছে, মনে রাখার ট্রিক্স। বা তোমরা এমনি যেভাবে ইচ্ছা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে। সায়েন্সের এই টার্মগুলো থেকে যে কোনো একটা কোশ্চেন আসতেই পারে পরীক্ষায়, যে কোনো পরীক্ষা, পিএসসি, ফুড এসআই, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ। তাহলে এন্টোমোলজি কি হলো, এন্টোমোলজি পতঙ্গ রিলেটেড। নেক্সট কোশ্চেন আমরা চলে যাবো, গরম পানি অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? গরম পানি অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? দেখো পিএসসি যেহেতু এখন কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে করছে, তাহলে তার মানে ভেবো না যে তোমাকে জলদাপাড়া অভয়ারণ্য দিয়ে দিল। তো ওই জন্য ওরা কি করতে পারে, এখন উল্টো পাল্টা অভয়ারণ্য গুলো দিতে পারে, যেগুলো দূরে আছে, যেগুলো আমাদের কনফিউশন, সেগুলো দিতে পারে। তো গরম পানি অভয়ারণ্যটা রয়েছে অপশন সি, দিফু, আসামে। আসামে রয়েছে, কোন জায়গায় রয়েছে, দিফুতে।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, বিসি রায় পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? ঠিক আছে, বিসি রায় পুরস্কার কে দেয়? বিধানচন্দ্র। ঠিক আছে, এখান থেকে তোমার কমন সেন্স লাগাও, তাহলে বিধানচন্দ্র কি করেছিল? একজন ডাক্তার ছিলেন, তাহলে এটা দেওয়া হয় হচ্ছে অপশন সি, ঔষধের ক্ষেত্রে। ঠিক আছে, বিসি রায় পুরস্কার দেওয়া হয় ঔষধ রিলেটেড কোনো কিছুর ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, শ্রী রাজীব গান্ধীর প্রথম মৃত্যু বার্ষিকী দিনটি দিবসটি পালন করা হয়েছিল কিভাবে? ঠিক আছে, কি কি নাম দেওয়া হয়েছিল? তোমার হচ্ছে রাজীব গান্ধীর প্রথম মৃত্যু বার্ষিকী, সেটা কি নাম দেওয়া হয়েছিল? সেটার নাম দেওয়া হয়েছিল সন্ত্রাস বিরোধী দিবস। ঠিক আছে, সন্ত্রাস বিরোধী দিবস। তাহলে সেটা সন্ত্রাস বিরোধী দিবস কোনটা? 21শে মে। ঠিক আছে, 21শে মে। এবার যদি বলা হয় যে রাজীব গান্ধীর মৃত্যু কবে হয়েছিল, 21শে মে অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে রাজীব গান্ধীর প্রথম মৃত্যু বার্ষিকী দিবসটি পালন করা হয়েছিল সন্ত্রাস বিরোধী দিবস হিসেবে, যেটা কি ছিল? 21শে মে। ঠিক আছে, এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এর অ্যান্সার হবে অপশন সি, হায়দ্রাবাদে অবস্থিত জাতীয় ন্যাশনাল নিউট্রিশন ইনস্টিটিউট। ঠিক আছে, এটা মনে রাখবে ভালো করে। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, বর্তমানে বিশ্বের কতগুলো দেশ ওপেক এর সদস্য? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভিভিআই কোশ্চেন, ডটা স্টার পারো লাগিয়ে দাও এখানে। ঠিক আছে, বলছে বিশ্বের কতগুলো দেশ ওপেক এর সদস্য? এর অ্যান্সার হবে 30। তোমাদের 13, 14, 12 এ নিয়ে কনফিউশন থাকতে পারে, কিন্তু তোমরা এটা জানবে, ভালো করে মনে রাখবে যে ওপেক এর সদস্য এখনো পর্যন্ত 13টি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, আইসিডিএস প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আইসিডিএস প্রকল্প চালুর সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তার অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সময়ে আইসিডিএস প্রকল্পটা শুরু হয়েছিল, ইন্দিরা গান্ধীর সময়ে আইসিডিএস প্রকল্পটা শুরু হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, শাল হলো এক ধরনের কেমন গাছ? শাল গাছ কি ধরনের গাছ? চিরহরিৎ গাছ, নাকি জেরোফাইট গাছ, নাকি পর্ণমোচী গাছ, নাকি কনফারেন্স গাছ? শাল কি? শাল হচ্ছে পর্ণমোচী। পর্ণমোচী বলতে কি বোঝায়? যাদের হচ্ছে শীতকালে পাতা ঝরে যায়। ঠিক আছে, চিরহরিৎ বলতে কি বোঝায়? সবসময় পাতা থাকে। জেরোফাইট বলতে কি বোঝায়? এগুলো মরুভূমিতে থাকে। এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, জেরোফাইট, জেরোফাইট গাছ কোনগুলো? মরুভূমিতে, যেখানে খুব অল্প পরিমাণে জল পায় ওরা। চিরহরিৎ মানে সারা বছরই পাতা থাকে তাদের। আর পর্ণমোচী গাছ মানে হচ্ছে শীতকালে ওদের পাতা ঝরে যায়। তো এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, বিভিন্ন দপ্তর ও মন্ত্রী এখান থেকে যে কোনো কোশ্চেন আসতে পারে। এর অ্যান্সার হবে শশী পাজা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শশী পাজা হচ্ছে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেনে কি যাব, এই যে দেখো এই কোশ্চেনটা দেখো, সংযুক্ত পানিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? বিভিন্ন রাজ্য এবং তাদের নৃত্য। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ফুড এসআই, ক্লাসিক, মিসলেনিয়াস সবকিছু ক্ষেত্রে। তো সংযুক্ত পানিগ্রাহীটা হচ্ছে গিয়ে উড়িষ্যার নৃত্যের সাথে যুক্ত। ঠিক আছে, সংযুক্ত পানিগ্রাহী উড়িষ্যার একটি যে কোনো নৃত্যের সাথে যুক্ত। এটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এটা তো কতবার যে এই কোশ্চেনটা এসছে তা তোমরা নিজেরাও হয়তো জানো, বহুবার এসছে। যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তাহলে হবে সরোজিনী নাইডু। ঠিক আছে, আর যদি বলে প্রথম মহিলা সভাপতি, তাহলে হবে কি? অ্যানি বেসান্ত। এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, এইটা কিন্তু কনফিউশন একটা আসতেই পারে। ধরে নাও কোশ্চেনটা দিয়ে দিল প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তাহলে হবে অ্যানি বেসান্ত। যদি বলে ভারতীয় মহিলা সভাপতি, তাহলে হবে তাহলে হবে শুধুমাত্র সরোজিনী নাইডু। ঠিক আছে, এই কোশ্চেনটা কনফিউশন রাখবে না তোমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারত ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের কথা ঘোষণা করেছিলেন? পূর্ণ স্বাধীনতা। ঠিক আছে, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে দেখো, অপশন এ বলা হয়েছে লাহোর 1929, এটা হবে লখনৌ, এটা আমাদের এডিটিং এ ভুলে গেছে, লখনৌ কত? 1916। তারপর হচ্ছে ত্রিপুরী অধিবেশন আছে 1939, বোম্বে অধিবেশন 1940। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে লাহোর অধিবেশন। পূর্ণ স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছিল লাহোর অধিবেশনে 1929-এ। ঠিক আছে, তো দেখো আজকে আমরা 25খানা কোশ্চেন করলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তার সাথে সাথে যেগুলো করলাম আমরা অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর ফলে কি হবে বলো তো তোমাদের,
ফুড এসআই, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ, এই রিলেটেড যে বিভিন্ন স্ট্যান্ডার্ডে যে ইম্পর্টেন্ট জিকে গুলো রয়েছে সেগুলো এই ক্লাসগুলোতে রয়েছে। তো তোমরা যারা ক্লাসগুলো করছো তোমরা অলরেডি অনেক কটা ক্লাস করে ফেলেছো, তোমরা কন্টিনিউ করতে থাকো যতদিন না পর্যন্ত ফুড এসআইটা আসছে। এতে করে কি হবে বলো তো, তোমাদের জিএস পার্টটা একদম কমপ্লিটলি ধরে নিতে পারো তোমরা 70% পুরো কমপ্লিট। এবার দেখো, এবার আসি আমরা ম্যাথের ব্যাপারটায়। ম্যাথ আমাদের চ্যাপ্টার ওয়াইজ এত সুন্দরভাবে করা হচ্ছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আমরা আজ থেকে শুরু করে দিয়েছি যে টপিক ওয়াইজ স্পেশাল ক্লাস, ঠিক আছে? সেগুলো আমাদের চ্যানেলে আজ থেকে অ্যাভেলেবেল আছে, তোমরা লক্ষ্য করতে পারবে। অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে, যেমন হচ্ছে সাহিত্য সংস্কৃতি ও শিল্প যে টপিকটা, সেখান থেকে 4 মার্কস ফিডেসে আসে, সেই টপিকটা অলরেডি কভার করা হয়েছে। যেটা ভিডিওতে রয়েছে সেটা কভার করলে তোমাদের ওই 4 মার্কসের আর কোনো টেনশন থাকবে না। সো চলো, আজকে ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো মন দিয়ে পড়তে থাকো।